আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আর আজকেই প্রথম দুলারামপুর ফুটবল একাডেমি দূরের কোনো ফুটবল একাদশের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে। ছোটদের থেকে আমন্ত্রণ পাওয়া মাত্রই খেলাটি দেখতে যাওয়ার লোভ সামলাতে পারলাম না, উঠে পড়লাম পিকআপ ভ্যানে। আজকে আমাদের গন্তব্য মাথাভাঙা উচ্চ বিদ্যালয়, যেটি কুমিল্লা জেলার হোমনা থানায় অবস্থিত। আর আজকে দুলারামপুর ফুটবল একাডেমির প্রতিপক্ষ মাথাভাঙা ফুটবল একাদশ। আজকের খেলায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তারা প্রত্যেকেই অনূর্ধ্ব 17। তবে আমি তাদের মধ্যে যেই ম্যাচুরিটি দেখতে পেয়েছি, সত্যিই খুব মুগ্ধ হয়েছি। গ্রামাঞ্চলে ফুটবলটা যে এত ভালোভাবে এগিয়ে যাচ্ছে তা তাদেরকে না দেখলে বোঝার উপায় নেই। তাদের প্রত্যেকের সুরক্ষা কিট রয়েছে, যেটা একসময় আমাদের কারোরই ছিল না। আমরা গ্রামে গ্রামে প্রতিপক্ষ হিসেবে ফুটবল খেলতাম, কিন্তু এত দূরে এক থানা থেকে আরেক থানায় গিয়ে খেলা, এটা আমাদের দ্বারা কখনো হয়ে ওঠেনি। যাই হোক, পরিশেষে সকল প্রস্তুতি শেষে খেলাটি মাঠে গড়ায়। খেলা শুরু হওয়ার পর থেকেই দুলারামপুর ফুটবল একাডেমির একাদশের দাপট ছিল আকাশচুম্বী। আর প্রথমার্ধেই দুলারামপুর ফুটবল একাডেমি একাদশ পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা, আর গোলটি ছিল চোখ দাঁড়ানো, সত্যিই চমৎকার। প্রথমার্ধ শেষে বিরতিতে আমাদের প্রত্যেকজন প্লেয়ারই তাদের রিফ্রেশমেন্টের জন্য সাধারণ পানীয় এবং কিছু ফলমূল খেয়ে নেন। তারপর তারা পুনরায় আবারও মাঠে ফিরে যান এবং মাঠে গিয়ে তাদের পরবর্তী সেশনের পরিকল্পনাটি সেরে নেন। প্রথমার্ধের মতন করেই দ্বিতীয়ার্ধেও দুলারামপুর ফুটবল একাদশের দাপট ছিল সেই একই আকাশচুম্বী। কোনোরকম পাত্তাই পাচ্ছিলেন না মাথাভাঙা ফুটবল একাদশ। পরপর কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হলেও দুলারামপুর ফুটবল একাদশ তাদের দ্বিতীয় এবং তৃতীয় গোলের দেখা পেয়ে যান খুব সহজে। তারপর অনাকাঙ্ক্ষিত একটা গোল কনসিভ করলেও এরপর আর থেমে থাকেননি দুলারামপুর ফুটবল একাদশ। একের পর এক গোল দিতেই থাকেন। পরিশেষে তাদের গোল সংখ্যা হয়ে দাঁড়ায় মোট 5টি। এরপর অনেক চেষ্টা করেও মাথাভাঙা একাদশ আর কোনোভাবেই খেলায় ফিরতে পারেননি। তারা পরাজয় বরণ করেন 5-1 গোলের ব্যবধানে। সেই খুশি এবং উল্লাস ফুটে ওঠে প্রত্যেকের চোখে মুখে। সবাই আনন্দ করতে শুরু করে এবং আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসে। আমি আশা করি এই দুলারামপুর ফুটবল একাডেমিটি আমাদের অত্র এলাকার বাচ্চাদেরকে মোবাইল সহ বিভিন্ন নেশা বা অ্যাডিকশান থেকে দূরে রাখবে। চমৎকার সব স্কিলফুল প্লেয়ার তৈরি হবে, যারা গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে গিয়েও দাপটের সাথে খেলবে। তবে এই ফুটবল একাডেমির যত্ন নেওয়া খুব দরকার। তার জন্যে সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে, খেলাধুলাকে পজিটিভ নিতে হবে, সবাইকে যার যার মতন করে সহযোগিতা করতে হবে। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।